হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগ ইন লিজার টাইম। আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি অ্যান্ড ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নিউ ভিডিও। সো আমি আজকে ফার্স্ট টাইম চিকেন বিরিয়ানি রান্না করব। এর আগে আসলে আমি কখনোই বিরিয়ানি রান্না ট্রাই করিনি। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি আগে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আর এখানে কিছু সালাদ কেটে রেখেছি। বিরিয়ানিটাকে রান্না করার জন্য এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি আগে থেকেই। এখানে টক দই, আদা রসুন বাটা, বিরিয়ানি মশলা আর অল্প একটু লাল মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। আর এইখানে পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজটা দিয়ে আমি পোলাওয়ের চালটা রান্না করব, তার সাথে চিকেনটাকে রান্না করব। আর এখানে আমি একটু হলুদ আর লবণ দিয়ে আলুটাকে একটু ভেজে নিয়েছি। তো আমি ফার্স্টেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখন চুলাটা আমি অন করে দিচ্ছি। এখন কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কিছুটা ভেজে তারপর ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে এরপর রান্নাটা করে ফেলবো। চিকেনটা আগে রান্না করে তারপর আমি বিরিয়ানির জন্য চালটা রান্না করব। তেলটা একটু গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব হালকা করে, খুব বেশি ব্রাউন করার দরকার নেই, জাস্ট হালকা করে পেঁয়াজটাকে ভেজে তারপরে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা দেওয়ার পর এখন আমি একটু এটাকে তেলের সাথে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। ফার্স্টেই আমি চিকেনটাকে রান্না করে রেখেছি। এখন পোলার চালটা রান্না করব, তার জন্য তেল দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা একটু ভেজে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর এখন আমি এটাকে একদম লো মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিব। চালটা ফুটে ওঠার পর আমি মাংসটা দিয়ে তারপর দমে বসিয়ে দিলেই হয়ে যাবে চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা চুলায় রান্না হচ্ছে। বিরিয়ানির চালটা হয়ে গেলে এরপর ওর মধ্যে চিকেনটাকে দিয়ে আমি মিশিয়ে নিব। তো এই ফাঁকে ভাবলাম যে একটু লাচ্ছি বানাই। তো তার জন্য আমি ব্লেন্ডারের জারে মিষ্টি দই, তারপর গুঁড়া দুধ, চিনি, বরফ, পানি দিয়ে একটু লাচ্ছি বানিয়ে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দিব। তারপরে ইফতারের আগ মুহূর্তে নামিয়ে সার্ভ করে নিলেই হবে। বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। নামানোর কিছুক্ষণ আগে এর উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিব, একটু দমে রেখে দিব যেন বিরিয়ানিটা আরও বেশি ঝরঝরে হয়। এরপর ইফতারের আগে শুধু এটাকে প্লেটে সার্ভ করে নিব। বার্থডে, এটাই আমাদের বার্থডে কেক। আমাদের লো বাজেট বার্থডে কেক। এই রমজান মাস না, রমজান মাসে বার্থডে কেক কাটলে এমনি বার্থডে পালন করা হারাম। কাটো, একটু কাটো। এই তো হ্যাপি বার্থডে টু ইউ। প্রতিবার এমন রমজানে বার্থডেটা পরে গত বছর, এই বছর থাক, সমস্যা না, আমরা ইনশাল্লাহ নেক্সট ইয়ার বার্থডে কেক কাটবো। ওকে সাফার, কিন্তু নষ্ট করে ফেলতেছ। চামচ দিয়ে খাও, এটা দিয়ে খাইতে পারবো না, ওইটাই চামচ দিয়ে খাও, নাহলে হাত দিয়ে নিয়ে খাও। এমনি পুরোটা নাও, সবার মধ্যে নাও, একবারে নিয়ে খেয়ে ফেলো। তোমার কয়টা রোজা হয়েছে সাফার? সাফার
সোয়াদ ভাইয়ের তো 12টা রাখছে মাশাল্লাহ। তুমিও 12টা, বাবাও 12টা, আম্মুও 12টা। আল্লাহ ছুরি দিয়ে দিলে কিন্তু ব্যথা পাবে, ছুরিটা অনেক ধারালো। আচ্ছা কেটে দিচ্ছি তোমাকে, বাটিতে দেই তারপর খাও। আজান দিয়ে দিচ্ছে, চলো আমরা ইফতার করি। হ্যাঁ এটা তো 7। হুম নাও তো শুরু করো। দোয়া পড়ো না আজকে? আজকে আমি ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করছি, অনেক পারফেক্ট হয়েছে না, আল্লাহ জানে স্বাদ কেমন হইব। সাফান খাও, কি খাবা খাও। ভালো হয়েছে? 100-এ 100। এটা কে খায় রে? খাও খাও খাও। গরম? একটু একটু নিয়ে খাও, একটু নিয়ে খাও। তাহলে এই যে পুডিং এর চামচটা নিয়ে নাও, পুডিং এর চামচটা নিয়ে খাও। এটা মাংস, এটা মাংস, চিকেন খাও। ভালো হয়েছে, একদম পারফেক্ট। লবণ টবণ সব ঠিক আছে? ব্রাজিলরাও 7 আপ খায়, আমরাও 7 আপ খাই। খাও। এটা আমার এপ্রিলের 4 তারিখ 12তম রোজার সম্পূর্ণ ইফতারের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম।